ভারতের উত্তরপ্রদেশের মোহাম্মদ আলী জৌহর বিশ্ববিদ্যালয়ে ৪০টি ভবনের মধ্যে ৩৮টি ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। আগামী ৫ আগস্টের মধ্যে ভবনগুলো ভাঙার আলটিমেটাম দিয়েছে রাজ্য প্রশাসন। প্রতিবাদে আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, অবৈধ স্থাপনার অজুহাতে সংখ্যালঘুদের শিক্ষা প্রতিষ্ঠান গুঁড়িয়ে দিতে চাইছে রাজ্য সরকার। দিল্লির যন্তর মন্তরে শিক্ষার্থীদের যখন টান টান বিক্ষোভ, তখনই উত্তর ভারতের রামপুরে ঘটে যায় আরেক ঘটনা। মোহাম্মদ আলী জওহর বিশ্ববিদ্যালয়ের ৪০টি ভবনের মধ্যে ৩৮টি ভেঙে ফেলার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা ছিলেন মোহাম্মদ আলী জওহর। তার নামে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন প্রভাবশালী মুসলিম রাজনৈতিক আজম খান। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর এবার বিক্ষোভে নেমেছে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। হাতে পতাকা আর মুখে স্লোগান। উত্তরপ্রদেশের রাজ্য সরকারের দাবি, বিশ্ববিদ্যালয়ের ৪০টি ভবনের মধ্যে ২টি ছাড়া বাকি ৩৮টি অবৈধ। ৫ আগস্টের মধ্যে এসব অবৈধ ভবন ভাঙতে হবে, নয়তো রাজ্য প্রশাসনই ভবন ভাঙবে আর খরচ দিতে হবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, ভবনগুলো নির্মাণের সময় এলাকাটি কোনো নগর প্রশাসনের অধীনে ছিল না। এখন অনুমোদনের অজুহাতে ভাঙার নির্দেশ সম্পূর্ণ অযৌক্তিক। এটি শুধু ভবন ভাঙার বিষয় নয়, শিক্ষা ও সাংবিধানিক অধিকারের উপর আঘাত। আজম খান সংখ্যালঘু ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য এই বিশ্ববিদ্যালয় গড়ে তুলেছিলেন। এখন সেটিকেই লক্ষ্যবস্তু করা হচ্ছে। বিষয়টি গড়িয়েছে লোকসভা পর্যন্ত। उत्तर प्रदेश में एक स्वतंत्र सेनानी उनके नाम पर यूनिवर्सिटी बनी, मौलाना जौहर यूनिवर्सिटी। সরকার তরুণদের চাকরি ও শিক্ষার উপর আক্রমণ চালাচ্ছে। এক বিশেষ মতাদর্শের মানুষ শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস করছে। উত্তরপ্রদেশের স্বাধীনতা সংগ্রামী আলী জওহরের নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ও ভেঙে ফেলার চেষ্টা চলছে। तो उसको भी हथौड़ा लेकर के तोड़ने की तैयारी कर रहे हैं ये लोग। বিশ্ববিদ্যালয়টি রক্ষায় ১৫ জুলাই থেকেই আন্দোলনে শিক্ষার্থী ও স্থানীয়রা। ২০০৬ সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে প্রায় ৪,০০০ শিক্ষার্থী, যাদের অর্ধেকই নারী। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, কেবল মুসলিম প্রতিষ্ঠা ও মুসলিম নামের কারণে বিপাকে এই শিক্ষা প্রতিষ্ঠান। তবে বিজেপির দাবি, এতে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই। ইস্তেহাদুল মাহমুদ, স্টার নিউজ।